আসসালামু আলাইকুম। ট্রাইডেড ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফার্স্ট ইয়ারের আই হ্যাভ এ ড্রিম ইন্ট্রোডাকশন টু প্রোজের এই পার্টটি পড়ছি। আই হ্যাভ এ ড্রিম আমরা এইচএসসি তে আরেকবার পড়ে এসেছিলাম, এখন আবার পড়তে হচ্ছে। তো এটার যে মেইন স্পিচটা রয়েছে সেটা এখানে আমি পড়বো না। এই স্পিচের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো এখানে আলোচনা করব, আর এটার মেইন সামারি গুলো এখানে তুলে ধরবো। ওকে, তো আমি এখানে অনলাইন থেকে সংগৃহীত কিছু সামারি পড়ে যাচ্ছি, এগুলো আমাদের নিজের লেখা সামারি না। আই হ্যাভ এ ড্রিম এটি মার্টিন লুথার কিং জুনিয়র নামের একজন ব্যক্তি, তিনি একটি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যটাই হচ্ছে আই হ্যাভ এ ড্রিম বক্তব্য। এই বক্তব্য তিনি ব্ল্যাক বা আমেরিকার কালো মানুষদের অধিকার নিয়ে এখানে আলোচনা করেছেন। তিনি আমেরিকার একজন ধর্মযাজক ছিলেন, মার্টিন লুথার কিং জুনিয়র, এবং তিনি একজন ব্ল্যাক আমেরিকান ছিলেন। তো ব্ল্যাক আমেরিকানদের স্বাধীনতার জন্য, তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য, তাদের অধিকারের জন্য তিনি অনেক কথাবার্তা বলেছেন। তো এই সমাবেশটা ছিল তার একটা অংশ। এখানে এটা সম্পর্কে আরো বিস্তারিত কিছু ইনফরমেশন জেনে নেই। ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র's I have a dream speech is one of the most celebrated oratory pieces in American history. আমেরিকার ইতিহাসের অন্যতম মৌখিক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, দলিলগুলো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই মার্টিন লুথার কিং এর I have a dream. King delivered the speech from the steps of the Lincoln Memorial in Washington DC on August 28, 1963 as the final speech of the March on Washington for Jobs and Freedom. স্বাধীনতা এবং চাকরির জন্য যে আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনের শেষের দিন 28শে আগস্ট 1963 সালে তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন লিঙ্কন মেমোরিয়াল নামক জায়গায়, সেটি ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত। ওকে, ফিলিপ রেন্ডলফ and Bayard Rustin organized the march to advocate for civil and economic rights for black Americans. তো এই দুইজন মানুষ এটা অর্গানাইজ করেছিলেন, এই সমাবেশটি তারা আয়োজন করেছিলেন, which was among the largest political rallies for human rights in history. মানবাধিকারের জন্য যতগুলো বড় বড় আন্দোলন হয়েছিল, বিক্ষোভ মিছিল হয়েছিল, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই মিছিলটা, attracting approximately 2,50,000 attendants. 2,50,000 মানুষ সেখানে উপস্থিত ছিল। Following the speech, King was named the Time magazine's 1963 Man of the Year. তো আমেরিকার হচ্ছে বিখ্যাত টাইম ম্যাগাজিন, এটার 1963 সালের যে পর্ব ছিল সেটাতে তাকে ম্যান অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছিল। A recording of I Have a Dream has been added to the United States National Recording Registry, and a line from the speech, out of a mountain of despair and a stone of hope, is the inscription on the Martin Luther King Jr.'s Memorial in Washington DC. ওকে, তো তার যে এই বক্তব্যটি রয়েছে সেটি আমেরিকার জাতীয় সংগ্রহশালার মধ্যে সংগ্রহ করে রাখা হয়েছিল, এবং তিনি এখানে কথা বলেছিলেন একটা যে আউট অফ এ মাউন্টেন অফ ডেসপেয়ার এ স্টোন অফ হোপ। এই কথাটি মার্টিন লুথার কিং এর যে স্মরণিকা ছিল, তার স্মরণে যেটা তৈরি করা হয়েছিল সেখানে এটা লেখা ছিল মার্টিন লুথার কিং মেমোরিয়ালে। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনে। মেইন স্পিচটা তোমরা রিডিং করে ফেলতে পারো। সেই মেইন স্পিচ থেকে যে ইনফরমেশন গুলো আমরা পাই সেটা আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এটার থিম গুলো কি কি। তো এই স্পিচের মূল থিমটাই হচ্ছে ফ্রিডম ফর ব্ল্যাক আমেরিকানস, তারপরে হচ্ছে পিসফুল প্রোটেস্ট, আর একটা হচ্ছে হোপ ফর দ্য ফিউচার, মানে তার ড্রিম যেগুলো সেগুলো। তো প্রথমটা হচ্ছে ফ্রিডম ফর ব্ল্যাক আমেরিকানস। ডিসপাইট দ্য প্রমিসেস অফ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ব্ল্যাক আমেরিকানস আর কন্টিনিউয়ালি ডিনাইড ফ্রিডম। তো যখন হচ্ছে আমেরিকা স্বাধীন হয়, তখন আমেরিকানদের মধ্যে সাদা কালোর দ্বন্দ্ব ছিল। আব্রাহাম লিঙ্কনের সময় গৃহযুদ্ধ হয়েছিল আমেরিকা 1861 থেকে 63 সালে। তখন গৃহযুদ্ধে যারা সাধারণ মানুষের মৌলিক অধিকারের পক্ষে ছিল তারা জয়ী হয়, মানে যারা কালোদের অধিকার মেনে নিয়েছিল, আব্রাহাম লিঙ্কনের যে অঞ্চলটি ছিল সেটি গৃহযুদ্ধে জয়ী হয়। এবং এখানে তিনি বলছেন এই গৃহযুদ্ধে জয়ী হওয়ার পরেও কালো আমেরিকানদের অধিকার প্রতিষ্ঠা হওয়ার পরেও তারা এখানে ফ্রিডম পাচ্ছে না। তো এটা হচ্ছে একটা থিম এখানকার। পিসফুল প্রোটেস্ট, এই যে মিছিলটি বা বিক্ষোভ সমাবেশটি হয়েছিল সেটা ছিল পিসফুল। কিং আর্জেস হিজ অডিয়েন্স নট টু রিসোর্ট টু ভায়োলেন্স ইভেন ইন দ্য ফেস অফ ভায়োলেন্স ফ্রম দেয়ার অপোজিশন। তাদের বিরোধী যারা ছিল, দলে ছিল, তাদের কাছ থেকে তারা ভায়োলেন্সের নির্দেশনা অথবা হচ্ছে সেরকম কোনো কিছু পাওয়ার পরেও তিনি তার সমর্থকদের বলেছিলেন যে তারা যেন ভায়োলেন্ট না হয়, তারা শান্তিপূর্ণ আন্দোলন করে।
Hope for the future. King expresses hope for one day people will no longer be judged by their skin color in the United States. তো তিনি এখানে অনেকগুলো ড্রিম দেখেছিলেন, তার আই হ্যাভ এ ড্রিম বলে অনেক কথা তিনি বলেছেন। তার মধ্যে ড্রিমগুলোর মূল কথা হচ্ছে যে তিনি দেখতে চান আমেরিকার মানুষ ভবিষ্যতে যাতে তাদের কালার বা স্কিন দেখে তাদেরকে নির্ণয় করা না হয়, তাদের কালার বা স্কিন সেটা যেন উজ্জ্বল থাকে, তারা আমেরিকান সেটা যেন তাদের পরিচয় থাকে। তো এটা তার ড্রিম ছিল। এখন আসি এটা থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনে। ওকে, এখানে লেখা রয়েছে যে কিং ডেলিভার্ড হিজ স্পিচ অন দ্য স্টিপস অফ লিঙ্কন মেমোরিয়াল এন্ড বিগান বাই referencing Abraham Lincoln's Emancipation Proclamation that promised to free African American people from the terrors of slavery. তো তিনি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কথা দ্বারা তার বক্তব্য শুরু করেছিলেন। আব্রাহাম লিঙ্কন তিনি এমানসিপেশন প্রক্লেমেশন ঘোষণা করেছিলেন গেটিসবার্গ এড্রেসে, সেখানে তিনি গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল এই কথাগুলো বলেছিলেন। তো এগুলো দ্বারা তিনি তার বক্তব্য শুরু করেছেন এবং আফ্রিকান আমেরিকানদের অধিকারের কথা এখানে তিনি তুলে ধরেছেন। By reminding the gatherers of Lincoln's promise to African American people, King shines light on how much work still needs to be done before Lincoln's promise to freedom is realized by the African American community. তিনি বলছেন যে আমাদের এই যে কালোদের স্বাধীনতা সেটা ভোগ করার অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে, মানে আমরা অনেক কিছু পিছনে পড়ে আছি এখনো। King frames the desperate situation of the African American people in economic terms and compares the Declaration of Independence. ব্র্যাকেটে অনেক কিছু লেখা আছে, এটা তার বক্তব্য। ওকে, to a promissory note the country has defaulted for her black citizens. তো এখানে তিনি অর্থনৈতিক বিষয়গুলো তুলে ধরেছেন এবং তিনি কালোদের অর্থনৈতিক অবস্থান এবং সাদাদের অর্থনৈতিক অবস্থান এগুলো তিনি এখানে তুলে ধরেছেন এবং তাদের মধ্যে যে রাইটস অফ লাইফ, তাদের জীবনের অধিকার, লিবার্টি, স্বাধীনতা এন্ড দ্য পারসুইট অফ হ্যাপিনেস, তাদের যে সুখের অনুভূতি, এগুলোর ক্ষেত্রে বিরাট ধরনের পার্থক্য রয়েছে সাদা কালোর মধ্যে, তিনি এখানে এটা আলোচনা করেছেন। Despite the black check that has been handed African American people, King remains hopeful that the Bank of Justice is not bankrupt. তো এখানে তিনি অনেকটা উপমা বা ছন্দ দিয়ে কথাবার্তা বলেছেন। তিনি বলছেন যে তাদেরকে তাদের অধিকারের চেকটা দেওয়া হয়নি, ব্যাংক অফ জাস্টিস বা আদালতের ন্যায় বিচারের ব্যাংক থেকে তারা তাদের চেক গ্রহণ করবে, কালো মানুষরা তাদের অধিকারের চেক। বাই ক্যাশিং দিস চেক আফ্রিকান আমেরিকান পিপল আর ডিমান্ডিং দ্য ইকুয়ালিটি, ফ্রিডম এন্ড জাস্টিস প্রমিসড টু দেম 100 years ago. 100 বছর আগে তাদেরকে যে আশা দেওয়া হয়েছিল স্বাধীনতা, তারপরে হচ্ছে সমতা, ন্যায় বিচার, এগুলো তারা পাবে। তারা ন্যায় বিচারের ব্যাংক থেকে তাদের চেকটা দিয়ে তাদের অধিকারগুলো নিয়ে আসবে, এরকম একটা রূপক কথা তিনি এখানে বলেছেন। তো 100 বছরের জন্য বলেছেন, যেহেতু হচ্ছে 1863 মতো 1863-তে গৃহযুদ্ধ হয়েছিল, তখন হচ্ছে কালোদের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। তো 100 বছর হয়ে গেছে, তারপরে তিনি এখানে 5 স্কোর বলে এটা উল্লেখ করেছেন। স্কোর মানে হচ্ছে 20 বছর। তারপরে কি বলা হয়েছে যে কিং acknowledges that this is a crucial moment for the country and this call for racial equality is an urgent one. তিনি বলছেন যে বর্তমান সময়টা হচ্ছে দেশের জন্য খুবই খারাপ একটা সময় এবং এটাই সময় স্বাধীনতা বা সমতার জন্য আন্দোলন করার। All people across America must pursue civil rights together by non-violent means. তো তিনি বলছেন সব মানুষের সিভিল রাইট বা নাগরিক অধিকার পাওয়ার অধিকার রয়েছে এবং তারা এটা আদায় করবে নন ভায়োলেন্টের মাধ্যমে, মানে সহিংস কোনো আন্দোলন না করে অহিংস আন্দোলনের মাধ্যমে সেটা তারা প্রতিষ্ঠা করবে। উইথ ডিগনিটি এন্ড রেসপেক্ট, তাদের সম্মান থাকবে, এন্ড নট রেস্ট আনটিল আফ্রিকান আমেরিকান পিপল ক্যান এনজয় দ্য সেম বেসিক ফ্রিডমস এন্ড রাইটস এজ হোয়াইট পিপল। এবং ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন থামবে না যতক্ষণ না সাদা এবং কালো দুই গ্রুপের মানুষরাই সমান অধিকার, সমান স্বাধীনতা ভোগ করবে। In the final minutes of his speech, King assumes the mantle of a pastor and relies heavily on rhetorical devices to stir the emotions of the crowd. তো তিনি শেষের দিকে নিজেকে একজন পেস্টরের মতো করে কল্পনা করেছেন। পেস্টর বলতে বোঝায় পাদ্রী, যাজক। তিনি নিজেও একজন পাদ্রী ছিলেন, খ্রিস্টান পাদ্রী। তিনি এখানে অনেকগুলো রিটোরিক্যাল বা ছন্দময় কথাবার্তা বলেছেন সবার শেষে। He shares his visions for the future in America where black and white citizens live peacefully together. তিনি একটা স্বপ্ন দেখেছেন এমন একটা আমেরিকা যেখানে সাদা এবং কালো মানুষ শান্তিতে একসাথে বসবাস করে।
where racial struggles subside and all people enjoy the freedom promised them so long ago. এবং সব মানুষ পাশাপাশি বাস করবে এবং হচ্ছে তাদেরকে যে স্বাধীনতার প্রমিস করা হয়েছিল আগে, আশা দেখানো হয়েছিল, সেটা তারা পেয়ে যাবে এখন। কিং famously ends his speech with reference to an old negro spiritual. তিনি কালোদের একটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কথার মাধ্যমে তার বক্তব্য শেষ করেন। shares his final dream, তার সবশেষের স্বপ্নটা সবশেষে উল্লেখ করেন, that all Americans are released from the chains of injustice. সব আমেরিকান মানে সাদা এবং কালো সবাই হচ্ছে তাদের যে অবিচারের শিকল আছে সেটা থেকে তারা মুক্তি পাবে, and racial inequality, জাতিগত যে বৈষম্য রয়েছে সেটা থেকে তারা মুক্তি পাবে, and come together to exclaim, একসাথে আসবে এবং বলবে, free at last, thank God Almighty, we are free at last. সবাই একসাথে গান গাইবে যে আমরা আজ মুক্ত, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমরা আজ মুক্ত। এর মাধ্যমে তিনি তার কথাবার্তা এখানে শেষ করেন। তো এই স্পিচের মধ্যে তিনি অনেকগুলো জায়গার কথা উল্লেখ করেন। আমেরিকার 50টা প্রদেশ রয়েছে, তার মধ্যে কয়েকটা প্রদেশের নাম উল্লেখ করে তিনি এখানে কথাবার্তা বলেন। তো এই প্রদেশগুলোর নাম স্পিচটা, ডিরেক্ট যে স্পিচটা তার রয়েছে সেটা থেকে তোমরা একটু খুঁজে সেটা লিখে নেবে। আর স্পিচটা সব জায়গায় পাওয়া যায়, আই হ্যাভ এ ড্রিম স্পিচ লিখলেই গুগলে তোমরা এটা পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো লেকচারটি বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাবে, অবশ্যই না বুঝলে সেটা প্রশ্ন করবে, অবশ্যই উত্তর দেব। এবং নিজেদের বন্ধুদের সাথে লেকচারটি শেয়ার করে নিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।